অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইকটফের অভিযোগ, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা সহ বন্দি মুক্তি চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে ২০ দিন পর প্রথম শান্ত রাত কেটেছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ। তারপরও ইসরায়েলি হিংস্রতা থামছে না। সবশেষ ২৪ ঘন্টায় গাজায় প্রাণ গেছে ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনির। ১৮ মাসের বেশি সময় ধরে চলা হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫২,৮০০। গাজায় হামলার ধার বাড়াতে রিজার্ভ সেনা তলব করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পক্ষে নন বলে জানিয়েছে এনবিসি নিউজ। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল। শুধু তাই নয়, বন্দি বিনিময় চুক্তিও বাধাগ্রস্ত করছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপের কথাও বলেছে সংগঠনটি। কয়েকদিনের উত্তেজনার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রথম শান্ত রাত কেটেছে পাক ভারত সেনাদের মধ্যে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংঘাত বন্ধে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের বিকল্প নেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ।